আসসালামু আলাইকুম। আমার মতো যারা ফোন এডিকশনে ভোগেন তাদের জন্য এই ভিডিওটি। আশা করি এটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, কারণ এতে প্র্যাকটিক্যাল এমন কিছু আমি দেখাবো যেটা আপনাদের ইনশাল্লাহ অবশ্যই কাজে লাগবে। বর্তমান যুগে এমন এক পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এই ফোন হয়তোবা আমাদের পরম বন্ধু, হয়তোবা আমাদের এমন শত্রু, মানে অনেক বড় শত্রু বলা যেতে পারে। ফোনের মাধ্যমে আমরা যেমন পড়াশোনা অনেক উপকৃত হই, ঠিক তেমনিভাবে এটা আমাদের পড়াশোনাকে ততটা বেশি ক্ষতি করে থাকে। আমরা এটা ছাড়তেও পারি না, আবার এটা গ্রহণও করতে পারি না। আবার হয়তো বা এমনও কেউ আছে যারা কাউকে এটা শেয়ার করতে পারে না অ্যান্ড কারো কাছ থেকে সাহায্য নিতে পারে না। আমিও ঠিক তাদের মধ্যেই একজন। কাউকে বলতে পারি না যে আমাকে এর থেকে দূরে রাখো, এই টাইমে আমাকে দিও। আর কীভাবেই বা হবে, সব পড়াই তো এই ফোনে, তাই না? মানে ক্লাস থেকে শুরু করে সব কিছুই আমরা ফোনের মাধ্যমে করে থাকি। তো ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, ইভেন ইন্টার ফার্স্ট ইয়ারের আগে থেকে, এসএসসি এক্সামের পর থেকেই মূলত আমার এই ফোন এডিকশনটা শুরু হয়েছিল। এসএসসি এক্সামের পর অনেক বেশি সময় পাইছিলাম অ্যান্ড দেন এমনি বসে থাকা থেকে তো এই ফোন দেখাই আমার কাছে ভালো মনে হয়েছিল। তো এটা দেখছি, কিন্তু কে জানে যে এটা আমাকে এত এত বাজে অবস্থায় নিয়ে আসবে। আসলে প্ল্যানটা হলো 3 মাসের, আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরের মধ্যে যেন আমি আমার সম্পূর্ণ সিলেবাস খুব ভালোভাবে শেষ করে করতে পারি এটা। তো এতদিন যেহেতু পড়াশোনা হয়নি, হঠাৎ করে তো হবে না, এই জন্য এটা 5 ডেজ ওয়ার্ম আপ, মানে 5 দিনের জন্য ওয়ার্ম আপের জন্য। যেভাবে এক্সারসাইজ করার আগে আমাদেরকে ওয়ার্ম আপ করে নিতে হয় এবং শরীরকে এটা জানান দিতে হয় যে তুমি রেডি হয়ে যাও, অনেক কাজ করতে হবে তোমাকে। এজন্য আমাদের মাইন্ডকেও, আমাদের ব্রেনকেও এভাবে ওয়ার্ম আপ, মানে এভাবে একটা আগ থেকে একটা জানান দিতে হবে যে রেডি থাকো, পরে 3 মাস তোমার জন্য অনেক কাজ করতে হবে তোমাকে। তো এই ওয়ার্ম আপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডে 1 আমি মূলত 27 তারিখ থেকে শুরু করছিলাম, জুলাইয়ের 27 তারিখ, আজকে 31 তারিখ, মানে আজকে আমার শেষ দিন। অ্যান্ড আমি ভালো ফলাফল পাইছি, এজন্যই এটা দিচ্ছি, না হলে আমি দিতাম না। যেহেতু আমার অনেক প্ল্যানই ফ্লপ গেছে, তাই হয়তো আমি ভাবছি যে এটাও যাবে, কিন্তু এটা সত্যি অনেক ভালো ছিল এবং আমি চাইছিলামও এভাবে কিছুদিন ওয়ার্ম আপ করতে এবং একটু করে সামনে আগাতে, কিন্তু কিভাবে এটা করব সেটা বুঝতে পারতেছিলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এটা অনেক ভালো গেছে। তো ডে 1-এ আমি কী করছি, ফার্স্ট মতো সময় মতো নামাজ পড়ছি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট একটা বই আছে, অ্যান্ড সেই বইটা আমি পড়ছিলাম সময় মতো নামাজ। অ্যান্ড এখানে একটা কথা বলে নিই, এখান তো আমি আর কিছু দিছি না, মানে আমার ডে 1-এ আমার শুধু এটাই টাস্ক হবে, আমি পড়াশোনা করি না করি এটা কোনো ম্যাটার করবে না সেদিন। অ্যান্ড এমনকি এটা বলতে পারেন যে সেদিন কি আমরা ফোন দেখব? হ্যাঁ, তুমি দেখবে, কিন্তু তোমার সময় মতো নামাজ যখনই আজান হবে সাথেই উঠে যেতে হবে, সাথেই, মানে আল্লাহু আকবার শোনার সাথেই উঠে যেতে হবে, ওযু করে নামাজ আদায় করতে হবে। তুমি ফোন দেখতে পারো সারাদিন, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, এটাই সবচেয়ে মেইন কারণ। আমিও ফোন দেখছি, আমি ডে 1-এ দেখিনি, ডে 2-তে দেখিনি, ডে 3 দেখছি অ্যান্ড ডে 4-এ দেখছিলাম ফোন, কিন্তু আমার এই কাজগুলো দেখছেন ঠিক চিহ্ন দেবো, মানে এগুলো সময় মতো করছি, এজন্য আজকে আমি সফল হয়েছি। তো অ্যান্ড ডে 2-তে দেখতে পারবেন এখানে 2টা টাস্ক শুধু, আলহামদুলিল্লাহ দিনের মধ্যে এটা কমপ্লিট করছি। ডে 2-তে সম্পূর্ণ নামাজ পড়া, মানে আমরা আছি না 4 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, এই সেই, এভাবে না, নফল, সুন্নত, ফরজ সবগুলোই আমাদেরকে পড়তে হবে। অ্যান্ড আমরা তো সবাই জানি যে নামাজ আমাদের এই ফোন এডিকশন দূর করতে কিংবা পড়াশোনা সব ক্ষেত্রে কতটা উপকারী। বুঝে শুনে নামাজ আদায় করলে, সেটা আমরা মুসলিম যারা আছি তারা সবাই জানি। অ্যান্ড আছে তারপর মনের শক্তি অ্যান্ড নফসের বিরুদ্ধে জিহাদ, এই 2টা বই। এই যে আমি অনেকগুলো এখানে বইয়ের কথা লেখা আছে, আমার কাছে অনেক বই আছে, আমি সেগুলো পড়ি। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো বই পড়তে পারেন, যে কোনো, কিন্তু ভালো হয় যদি সেটা ইনফরমেশনাল হয় অ্যান্ড ইসলামিক হয়। তাহলে আমার বইগুলো কি দেখাবো, এই দেখেন, মনের শক্তি, টাইম ম্যানেজমেন্ট, নফসের বিরুদ্ধে লড়াই, এটা আর রাহিকুল মাহলুকাত, এটা সিরাতের বই আর কি। তো
তো এরকম এগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম। অ্যান্ড এই দেখুন ডে 2-তে মাত্র একটা সাবজেক্ট দিছি, ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপার কেন দিছি, কারণ এটা আমার পড়াও হয় না, আবার মানে এটা ইজি। তারপরে এভাবে ধারাবাহিকভাবে সবগুলো আগাইছে ডে 3 অ্যান্ড ডে 4-এ কী হয়েছে, ডে 4-এ একটা কাহিনী হয়েছে। মানে আমি দিনের বেলা পড়াশোনা করিনি, সারাদিন পড়াশোনা করিনি। তারপর নিজেকে একটু বুঝালাম যে এরকম তো হবে না, আমি তো ফেল হয়ে যাইতেছি, আর এটা যদি ফেল হয় তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না, মানে কোনো প্ল্যানই কাজে রাখবে না। এত শত বোঝানোর পরে মানে কালকে যা হয়েছিল, তারপর আমি এটা আমার রিয়েলাইজটা হচ্ছে তোমার রাতের বেলা এশার আজানের পর 10টার দিকে। তো 10টার দিকে আমি ভাবলাম যে করেই হোক আমাকে এটা কমপ্লিট করতেই হবে। মানে আমার মাথায় শুধু এটা থাকবে যে আমি কিচ্ছু করব না, শুধু আমি এগুলো কমপ্লিট করব। তো আমি কালকে সারা রাত জেগেছিলাম অ্যান্ড সারা রাত জেগে আলহামদুলিল্লাহ আমি এগুলো কমপ্লিট করছি। অ্যান্ড এই যে 2 লেকচার অ্যান্ড জীবন মৃত্যু সিরিজ, এগুলো যে কোনো সময় কমপ্লিট করা যায়, এগুলো আমি তেমন একটা করছি না, তবে করা ভালো। অ্যান্ড এগুলো তো করতে ভালো লাগে যেহেতু ফোনে আছে। আর যথাসম্ভব চেষ্টা করবেন যে ফোনটা এড়িয়ে চলার, যথাসম্ভব চেষ্টা করবেন আর কি। তো আজকে ডে 5-এ রাতের বেলা দাগাবো। এখনও কিছু পড়া হয়েছে, সকাল সন্ধ্যা বিকাল জিকির হয়েছে অ্যান্ড হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ভুটানি রয়েছে অ্যান্ড ইংলিশ রয়েছে পড়ার বাকি। তো আপনাদের এটা সাজেস্ট করি, চাইলে এরই মতো করতে পারেন এবং চাইবেন যে আপনার ইবাদতটা যাতে ঠিক থাকে সবসময়। অ্যান্ড তারপর আমি আজকে তো 31 তারিখ চলে গেল, আমি কালকে থেকে আমার 3 মাসের যে প্ল্যান সেটাও এরকম আস্তে আস্তে আমার পড়ার গতিটাকে বাড়াবো। অ্যান্ড এভাবেই চলতে থাকলে ইনশাল্লাহ আমিও সফল হব। তো আপনাদেরও এটা সাজেস্ট করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।